গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 25শে সেপ্টেম্বর 2025। এখন ঘড়িতে বাজছে 8টা। আজকে পিউ এই জাস্ট ঘুম থেকে উঠলো। ওর আজকে স্কুলে প্রোগ্রাম আছে, ডান্ডিয়া নাচ, তার জন্য আজকে ওকে এবারে রেডি করা হবে। পিউর একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, কাশি হচ্ছে ভালোই, কালকে রাতেও ঘুমোতে ঘুমোতে কাশ ছিল। তো যাই হোক, আমাদের একটা নতুন ব্লগে আমাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ব্লগটা দেখতে থাকুন, ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো পিউকে এবার স্কুলের জন্য রেডি করিয়ে নিয়ে যাব। আর পিউ কেমনভাবে কি নতুন সাজছে, তাই খুব ভালো করে সাজানো হবে। হাতে যে মেহেন্দি কালকে লাগিয়েছিল সেটা খুব সুন্দর ভাইব্রেন্ট হয়েছে, খুব সুন্দর কালারটা এসছে। পিউকে এখন ড্রেস পরিয়ে দেওয়া হচ্ছে, আজকে একটা লেহেঙ্গা পরানো হচ্ছে। আজকে যেহেতু পিউর ডান্ডিয়া নাচ আছে, তাই ওকে খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। কালকের থেকেই ও সাজানো শুরু হয়ে গেছিলো, হাতে মেহেন্দি লাগানো থেকে। তো আলটিমেট লাস্টে কেমন দেখতে লাগে সেটা ভিডিও করব। ওকে খুব সুন্দর করে এখন সাজিয়ে দিচ্ছে দিন। পিউকে মোটামুটি 15 মিনিট ধরে সাজানো হচ্ছে, আর খুব সুন্দর করে ওকে সাজানো হয়েছে পুরো ড্রেস পরে। দেখাচ্ছি সামনের থেকে। পিউ তাকাও তো আমার দিকে একবার। বাহ, আর হাতে মেহেন্দি দিয়ে ওর তো খুব সুন্দর লাগছে। পিউ রেডি, পিউ ওর মা দুজনে রেডি। এবার ওকে নিয়ে যাচ্ছি স্কুলের দিকে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আজকে রোদটাও প্রচণ্ড দিয়েছে। এখন থেকেই বাজছে 8:30। 8:30তেই এতটা রোদ, পুরো চোখ দিয়ে তাকানোই যাচ্ছে না। এখন এসছি কমফোর্ট সেলুনের কাছে। দীপ বললো ওর আইব্রো। এখন এসছি কমফোর্ট সেলুনের কাছে। দীপ বললো ওর ভ্রু প্লাগ করবে, তার জন্য দীপকে নামাবো আর আমিও একটু থাকবো। বেশিক্ষণ আইব্রো তো লাগে না। কমফোর্টে এলাম, কিন্তু কমফোর্টে দেখলাম যে বন্ধ, এখনও ওদের সেলুন খুলেনি, তাই আবার চলে যাচ্ছি। পিউকে জাস্ট ড্রপ করে এলাম। তারপর এরপর বাড়িতে এসে, যেহেতু সেলুন যাওয়া হলো না, সেলুনের কাজটা ইনকমপ্লিট রইল। এরপর বাড়ি গিয়ে সমস্ত বাড়ি যাওয়ার জন্য, মানে বিষ্ণুপুর যাওয়ার জন্য ব্যাগ গুছোতে হবে সব কিছু। আর আজকে আমারও চুল কাটার প্ল্যান আছে, সেলুন যাওয়া, দাড়ি কাটা। পুজো আসছে, মানে আমাদের সবচেয়ে বাঙালি সবচেয়ে বড় পুজো। এখন পিউকে ড্রপ করে এসে আমাদের সমস্ত জামা কাপড় বিষ্ণুপুরের জন্য রেডি হচ্ছে। ট্রলি অলরেডি একটা ট্রলি ভর্তি হয়ে গেছে পিউ আর দীপের জামা কাপড়। আমার এবার একটা ট্রলি লাগছে, তার সাথে পিউরও কিছু জামা কাপড়, দীপেরও, তার সাথে এইসব সব জুতো সব কিছু নিয়ে তারপর যাওয়া হবে। আর ঘরটা পুরোটাই দেখলে বোঝা যাচ্ছে অগোছালো আছে, কারণ সব কিছু গোছানো হচ্ছে এখন। যে টি শার্টের কথা বলছিলাম সেটা আজকে প্রিন্ট আউট হয়ে গেছে। প্রিন্ট বার করার পর এরকমভাবে একটা দীপের, একটা আমার, একটা পিহুর, তিনজনকার একই লেখা আছে ইউটিউবে সাবস্ক্রাইব বং ফ্যামিলি লাইফ, আমাদের চ্যানেলের নাম দিয়ে এরকমভাবে আমরা বানিয়েছি। এটা নিয়েছে টোটাল তিনটে মিলে 1000 টাকা নিয়েছে। 350 আমাদেরগুলো, আর পিউটা 300, টোটাল 1000 টাকা। এটা শুধু সামনের দিকেই আমরা করেছি। যে ছবিগুলো ফ্রেম করা হয়েছে সেগুলো লাগানোর পর এখানে জায়গাটা আরও সুন্দর লাগছে। এখানে একটা আছে আর এখানে আরও দুটো, এইগুলোই আমাদের থাকবে। আর বাইরে আমাদের যে বারান্দা আছে তার উপরে আরও দুটো ফটো আছে, সেগুলো আগেই করেছিলাম। এখন ঘড়িতে বাজছে 10:15, আর আমি যাচ্ছি আমাদের অফিসের কাছে একটা সেলুন, সেখানে পুজোর জন্য স্পেশাল চুল দাড়ি সেভ করার জন্য। এখন এসছি এই সেলুনে। সেলুনটা অফিসের কাছাকাছি, যদিও ভিড় আছে। মোটামুটি মনে হচ্ছে এখন 1 ঘন্টা লেগে যাবে। সেলুনে খুব ভিড় ছিল বলে হলো না, কারণ 11:30টার সময় পিউকে আনতে যেতে হবে স্কুল থেকে। তো অলরেডি বেজে গেছে 11:30, তাই ওখানে সেলুনে লাইন দিয়ে বলে এলাম যে আমি একটু পরে আসছি। এরপর পিউকে আনতে যাবো। দীপ তো অফিস চলে গেছে, আমি যাবো, নাহলে পিউকে আনাটা মুশকিল হয়ে যাবে একদম 11:30টার সময়। তাই আমি যাচ্ছি এবার স্কুলের দিকে।
পিহুকে স্কুল থেকে নিতে এসেছি, আর আজকে স্কুলটা ওদের খুব সুন্দর করে সাজিয়েছে, তার সাথে যত ওদের বন্ধুরা আছে তাদেরকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। পিহু আসার সাথে সাথেই বলছে প্যান্ডেল হয়ে গেল, দেখো ওখানে প্যান্ডেলের কাপড় মোটামুটি রেডি। প্যান্ডেল আর বেশি দেরি নেই, হয়তো আর কালকে 3টা লাগবে। ঘড়িতে এখন বাজছে 6টা, আর আমরা এরপর বেরোচ্ছি বিষ্ণুপুরের জন্য। বিষ্ণুপুরের জন্য আমরা সবাই রেডি, আমি পিহু দীপ 3জনেই। আর বিষ্ণুপুর যাওয়ার আগে দেখাবো যে কতগুলো আমাদের লাগেজ হয়েছে। একটা প্রচুর লাগেজ, মানে গাড়ি যদি না হতো তাহলে খুবই অসুবিধা হতো আমাদের নিয়ে যেতে। এতগুলো লাগেজ হয়েছে, মেনলি পিহুর জন্য অনেক কিছু বেশি, আর পুজো যেহেতু অনেকগুলো জামা কাপড় থাকে সব কিছুই, তার জন্য অনেক বেশি লাগেজ হয়ে গেছে। পিহু ঘুম থেকে উঠে যে ওর মাঝখানে একটু কাশি হয়েছিল, কাশির থেকে বমি, কাশিটা হঠাৎ করেও শুরু হয়ে গেছে, কেন যাই না। তো কী কী লাগেজ হয়েছে সেটা দেখায় আমাদের। এখান থেকে লাগেজ শুরু, এগুলোতে আছে বোম আছে, সেগুলো নিয়ে যাচ্ছি। এগুলো জুতো আছে, পিউর খেলনা আছে, মোটু পাতলু, এটা পিউর খাবার, বালিশও নিয়ে যেতে হয় ওখানে, পা বালিশ ওর না হলে ঠিকমতো ঘুম হয় না। আর আছে এই ট্রলিটা আছে, এই ট্রলিটা আছে, 2টো ট্রলি, তারপর আছে এই ব্যাগটা। এগুলো সমস্ত মোটামুটি সব কী করলে 10-12টা ব্যাগ হয়ে যাবে এই পিউকে নিয়ে যাওয়ার জন্য। ডিকি তো ফুল ভর্তি হয়ে গেছে, তারপর এখানে পুরো ব্যাগে ভর্তি, এই নিচের দিকেও পুরো একটা পুরো ভর্তি হয়ে গেছে। এই সামনেও লাগেজ, এই সামনে নিচেও সিটেও লাগেজ, সব দিকেই একদম লাগেজে ভর্তি, পিছনের দিকেও লাগেজ আছে। এবার আমরা মোটামুটি 6:30 বাজতে যাচ্ছে, এরপর বেরোচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমাদের কোয়ার্টারে বিয়ান দাদা এসছে পিহুকে এখন গুড বাই বলতে। পিহু যেহেতু বাড়ি যাচ্ছে তাই লাস্ট টাইম দেখা করতে এসছে পুজোর আগে। তো আলটিমেট আমরা রেডি, আর গাড়িতেও চেপে গেছি। এখন ঘড়িতে বাজছে ঠিক 6:30, এরপর বেরোচ্ছি আমরা। অন্ধকার হয়ে গেছে যদিও। বিষ্ণুপুর যাওয়ার পথেই পোয়া বাগানের বিখ্যাত মন্দির এটা। পোয়া বাগান প্রত্যেক বছরই খুব ভালো মন্দির করে। এটা দুর্গা প্রতিমা একটা, দক্ষিণের কোনো সাউথের কোনো মন্দিরের আদলে হয়তো তৈরি এটা। দেখতে খুব সুন্দর করেছে, ভেতরটা তো বাইরে থেকেই দেখতে খুব ভালো করেছে। আমাদের আজকে কত তৃতীয়া, তৃতীয়া থেকেই মোটামুটি ঠাকুর দেখতে শুরু করে দিলাম। এখনো কাজ চলছে যদিও অনেক, ভিতরটাই যাচ্ছি। তো এখানে লেখা আছে সতী দেবীর 51 শক্তিপীঠের সংক্ষিপ্ত ইতিহাস। সতীর যে 51 পীঠ আছে তার মধ্যে এটা একটা, আর ভিতর থেকে খুব সুন্দর করেছে। এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, এখনো চলছে। ধলডাঙের কাছে এই একটা লাইনের দোকানে চপ মুড়ি খাওয়া হয়ে গেল, কারণ সন্ধ্যেতে টিফিন হয়নি। টিফিনটা করে নিলাম আমরা। ইউ এখানে ওর মোবাইলে কার্টুন দেখছে, এরপর আবার যাত্রা শুরু হবে। 8:30 বাজছে এখন ঘড়িতে। আমরা এখন রামসাগরের এটা প্যান্ডেল, আর ঘড়িতে বাজছে ঠিক 9টা। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।